আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবীজির ভবিষ্যৎবাণী এবং মক্কা মদিনার বর্তমান পরিস্থিতি। এই যে অবাক পৃথিবীর প্রান্তে প্রান্তে গড়ে ওঠা শত শত তিলোত্তমা নগরী, নয়নাভিরাম শহর বন্দর, তার কোনোটাতেই মন ভরে না প্রকৃত মুমিনের। শীতল হয় না মুমিনের নয়ন যুগল, কারণ মুমিনের অন্তরে যে অঙ্কিত হয়ে আছে ইসলামের প্রাণকেন্দ্র পবিত্র মক্কা মদিনা। স্বপ্নের রং তুলিতে আঁকা ছবি দুটি যেন একাকার হয়ে আছে মুমিনদের মানস পটে। তাই তো মুমিন মাত্রই হৃদয়ের সঞ্চিত সবটুকু ভালোবাসা অর্পণ করে এই মক্কা এবং মদিনায়, আর দুই হাত তুলে মনের আকুতি জানিয়ে বলে, হে প্রভু, হে দয়াময়, হে আল্লাহ, জীবনে অন্তত একটা বার হলেও তোমার ঘর কাবা আর তোমার হাবিবের রওজা মদিনা মুনাওয়ারার সামনে গিয়ে নিজের চোখকে শীতল করার তৌফিক দাও। মুমিনের এ প্রেম তৃষ্ণা ফোরাবার নয়, এ যে হৃদয়ের তীর্থ, আর এই তীর্থের মর্যাদা সবার ঊর্ধ্বে। কিন্তু সম্প্রতি ইসলামের শত্রুরা মক্কা মদিনা থেকে মুসলমানদের দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র চালাচ্ছে। অনেকে মক্কা মদিনার বর্তমান পরিস্থিতিকে কিয়ামতের আভাস বলে অরাজকতার পায়তারা করছে। কেউ কেউ তো আবার হাদিসকেও টেনে আনার হীন চেষ্টা করছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে আসুন হাদিস থেকে জেনে নেই কিয়ামতের আগে কিরকম হবে পবিত্র মক্কা মদিনার পরিবেশ, অথবা মক্কা মদিনার বর্তমান পরিস্থিতি হাদিসের সাথে কতটুকু মেলে তা দেখে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত স্বরূপ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে গেছেন। সেসব ঘটনার একটি হলো মদিনায় ঈমানের প্রত্যাবর্তন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বক্ষণে ঈমান মদিনা মুনাওয়ারার দিকে এমনভাবে প্রত্যাবর্তন করবে যেমন সাপ তার গর্তে প্রত্যাবর্তন করে। সহিহ বুখারী, হাদিস নং 1876। আলহামদুলিল্লাহ, এই হাদিসের উপসর্গ যে এখনই প্রকাশ পায়নি তা পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে কম বেশি সত্যিকারের মুমিন মুসলমান নেই, যেখানে কালেমার দাওয়াত অব্যাহত নেই। কম বেশি সব জায়গায় ঈমানদারদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিয়ামতের পূর্বাভাসে আরও যে সকল হাদিস রয়েছে তার মধ্যে কয়েকটি হল দাজ্জালের আবির্ভাব এবং মক্কা মদিনায় প্রবেশ করতে না পারা। এই হাদিস অনুযায়ী যখন পৃথিবী থেকে ঈমানদারদের সংখ্যা কমে যাবে কিংবা ঈমান মদিনার দিকে প্রত্যাবর্তন করবে, তখন আবির্ভাব হবে এক ভয়ঙ্কর কাফেরের, যার নাম হবে দাজ্জাল। সে নিজেকে খোদা বা প্রতিপালক বলে দাবি করবে। এক চোখ বিশিষ্ট এই দাজ্জাল খোরাসান থেকে বের হয়ে মসজিদে আকসা, তুর পাহাড় সহ সারা পৃথিবী চষে বেড়ালেও পবিত্র মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, তবে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা ছাড়া। কেননা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশদ্বারে ফেরেশতারা সারিবদ্ধভাবে পাহারারত থাকবেন। তারপর মদিনা শরীফ 3 বার কেঁপে উঠবে, তখন সকল কাফের ও মুনাফিক বের হয়ে যাবে। সহিহ বুখারী, হাদিস নং 1881। 1. হিজাজ থেকে আগুন বের হওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাজের জমিন থেকে এমন ভয়াবহ আগুনের আবির্ভাব হবে না যার ফলে বুস্টার উটের গর্দানও আলোকিত হয়ে যাবে। সহিহ বুখারী, হাদিস নং 7118। 2. কিয়ামতের আগে কাবা শরীফ ধ্বংসপ্রাপ্ত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস জানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে কাবা শরীফকে হাবশার একজন ব্যক্তি ধ্বংস করবে, যে অঞ্চল এখন আবিসিনিয়ায় অবস্থিত, যার পা হবে চিকন। সহিহ বুখারী, হাদিস নং 1591। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এতক্ষণে আর বুঝতে বাকি নেই যে বা যারা বর্তমান সৌদি আরবের রাষ্ট্রীয় সমস্যাকে কিয়ামতের পূর্বাভাস ডাহা মিথ্যা রটাচ্ছে তারা আর যাই হোক ইসলাম বা মুসলমানের শুভাকাঙ্ক্ষী হতে পারে না।
তারা এই সকল ষড়যন্ত্র করে মুসলমানদের মন থেকে পবিত্র মক্কা মদিনার যে প্রেম রয়েছে তা উপড়ে ফেলতে চাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না যতদিন পর্যন্ত না এই দিনের ব্যাপ্তি মক্কা মদিনা দিন ও রাতের দূরত্বে পৌঁছাবে। এখানে দিন ও রাতের দূরত্ব বলতে মূলত মনের দূরত্বকেই বোঝানো হয়েছে, কেননা মনের দূরত্বই বড় দূরত্ব। এভাবে দূরত্ব হতে হতে একসময় ইমানের মূল স্তম্ভ হজ থেকেও মুসলমানরা দূরে সরে যাবে। তাই আসুন আমরা লোকের কথায় কান না দিয়ে নিজের ইমানকে সুদৃঢ় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানকে হেফাজত করুন। সবাই কমেন্টে লিখব আমিন। হাদিসে তৃতীয় পর্যায়ে রোম বিজয়ের কথা বলা হয়েছে। আরব উপদ্বীপ যেমন বিভিন্ন যুদ্ধের মাধ্যমে বিজয় হয়েছিল, পারস্য বিজয়ের জন্যেও মুসলমানদেরকে কয়েকটি যুদ্ধ করতে হয়েছিল। এমনিভাবে রোম বিজয়ের পূর্বেও মুসলমানদেরকে খ্রিস্টানদের সাথে কয়েকটি যুদ্ধ করতে হবে, যার মধ্যে অনেকগুলো হয়ে গেছে, আবার অনেক চলছে, আরও অনেক ভবিষ্যতে হবে, যার সর্বশেষ বিজয় হবে খুররুম ইনশাআল্লাহ। কোনো উলামাগণের মতে দ্বিতীয় ও তৃতীয় শতাব্দীতে যখন মুসলমানরা ইউরোপের কোনো এলাকা বিজয় করেছিল, ওই সময় ইটালীয় বিজয় হয়েছিল, কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী এটা সঠিক বলে প্রমাণিত হয় না। হাদিসে একথা স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, রোম বিজয়ের পরপরই দাজ্জালের আগমন হবে। এর অর্থ হল হাদিসে যে বিজয়ের কথা বলা হয়েছে তা হবে কিয়ামতের পূর্বে দাজ্জালের আগমনের আগে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রোম ও পারস্যের মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তির একটি দেশ ছিল, যারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। রোম বিজয়ের পূর্বে মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে সংগঠিত যুদ্ধসমূহের মধ্যে হাদিস সমূহে আরও একটি যুদ্ধের কথা পাওয়া যায়। যদিও ওই যুদ্ধের সময় ও স্থান সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবুও অবস্থা দৃষ্টে মনে হয় যে ওই যুদ্ধ রোম বিজয়ের কিছুদিন পূর্বে সিরিয়ার পাহাড়ি এলাকাসমূহে সংগঠিত হবে, কেননা রোম বিজয়ের সাথে সাথে দাজ্জালের আগমন হবে এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তার বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে। অবশ্যই এ ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন। সিরিয়ান মুসলমান ও খ্রিস্টানদের মাঝে এক যুদ্ধ হবে, যেখানে মুসলমানদের বিজয় হবে। তখন তারা খ্রিস্টান পুরুষ ও নারীদেরকে নিজেদের গোলাম বানিয়ে নেবে। খ্রিস্টান বাহিনী মুসলমানদের কাছ থেকে বদলা নেয়ার জন্য সিরিয়ার ওপর হামলা করবে। সিরিয়ার হালব নগরীর আমাক বা দাবেক নগরীতে যুদ্ধ হবে। এর পূর্বে মদিনা থেকে মুসলমানদের একটি সৈন্যদল সিরিয়ার মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমাক বা দাবেকে আসবে। তখন খ্রিস্টান কমান্ডার মদিনার কমান্ডারকে বলবে, তোমরা সিরিয়ার সৈন্যদের কাছ থেকে দূরে থাকো, তারা আমাদের নারী পুরুষদেরকে গোলাম বানিয়েছে, তাই আমরা শুধু তাদের সাথেই যুদ্ধ করতে চাই। মদিনার সৈন্যদলের কমান্ডার বলবে, আল্লাহর কসম, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কখনো একা ছাড়ব না। তখন মুসলমান ও খ্রিস্টানদের মাঝে তুমুল যুদ্ধ শুরু হবে এবং মুসলমানদের 1/3 অংশ সৈন্য নিহত হবে, যারা আল্লাহর নিকট শাহাদাতের উত্তম মর্যাদা লাভ করবে। সৈন্যদের একদল যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে, তাদের তাওবা আল্লাহ কবুল করবে না। বাকি এক অংশের হাতে বিজয় অর্জিত হবে, যাদেরকে আল্লাহ সর্বপ্রকার ফিতনা থেকে রক্ষা করবেন। সিরিয়ায় খ্রিস্টানদের পরাজয়ের পর মুসলমানরা খ্রিস্টানদের প্রাণকেন্দ্র রোমে আক্রমণ করবে। স্থল ও নদীপথে তুমুল যুদ্ধ হবে। স্থলপথে ইস্তানবুলেও যুদ্ধ হবে। এ যুদ্ধে 70,000 মুসলমান অংশগ্রহণ করবে। ইস্তানবুলে ইসলাম ও খ্রিস্টানদের মাঝে এই হবে সর্বশেষ যুদ্ধ, যেখানে আল্লাহর সাহায্যের অভূতপূর্ব নমুনা দেখা যাবে। সেখানে অস্ত্র ব্যবহারের সুযোগ হবে না। মুসলমানরা প্রথমে নারে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বলবে, এতে শহর রক্ষাকারী একটি দেয়াল পড়ে যাবে। দ্বিতীয়বার নারে তাকবীর বলাতে অপর দেয়ালটিও পড়ে যাবে। তৃতীয়বার নারে তাকবীর দেয়াতে শহর বিজয় হয়ে যাবে। অপর প্রান্তে রোমে এত রক্তক্ষয়ী যুদ্ধ হবে যে ইতোপূর্বে এত রক্তক্ষয়ী যুদ্ধ আর কখনো হয়নি। একাধারে 4 দিন পর্যন্ত যুদ্ধ হবে। প্রথম 3 দিন মুসলমানদের পরাজয় হবে। প্রতিদিন যুদ্ধে অংশগ্রহণকারী সমস্ত সৈন্য নিহত হয়ে যাবে।
চতুর্থ দিন আল্লাহর দয়া ও অনুগ্রহে মুজাহিদরা বিজয় লাভ করবে। এ যুদ্ধে ৯৯% লোক মারা যাবে। যুদ্ধের ময়দান বহুদূর পর্যন্ত লাশের স্তূপে পরিণত হবে। এমনকি কোনো একটি প্রাণীও যদি লাশের ওপর দিয়ে অতিক্রম করতে চায় তাহলে তা মারা যাবে, কিন্তু লাশ অতিক্রম করা শেষ হবে না। রোম বিজয়ের পর মুসলমানরা গনিমতের মাল বন্টন করতে থাকবে। এমতাবস্থায় তারা দাজ্জালের আগমন বার্তা লাভ করবে। তখন তারা সবকিছু রেখে সিরিয়ার দিকে বের হবে, আর তা হবে দাজ্জাল বিরোধী যুদ্ধের স্থান। দাজ্জালের আগমনের পূর্বে ইমাম মাহদির খেলাফত প্রতিষ্ঠিত হবে। অতএব রোমের পতন তার নেতৃত্বেই শুরু হবে। এ ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। রোম বিজয়ের পরপরই ইহুদিদের নেতা দাজ্জালের আগমন ঘটবে। পৃথিবীর সমস্ত ইহুদি, কাফের এবং মুনাফিক দাজ্জালের সাথে মিলে যাবে। কেবলমাত্র ইরানের ইস্পাহান থেকেই ৭০,০০০ ইহুদি তার দলে যোগ দেবে। দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা ও মদিনার সংরক্ষণের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাহারাদার নিযুক্ত করবেন। মক্কা ও মদিনা ব্যতীত সারা পৃথিবীতে দাজ্জাল ঘুরবে। যখন সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছাবে তখন গোতা নামক স্থানে মুসলমানদের সাথে তার রক্তক্ষয়ী যুদ্ধ হবে। দাজ্জাল দামেস্কে থাকা অবস্থাতেই ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। এরপর তিনি দাজ্জালকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে তীর দিয়ে হত্যা করবেন। এ হলো ওই 4টি বিজয়ের ঘটনা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে ঈসা আলাইহিস সালামের পুনরাগমন পর্যন্ত হবে। এর মধ্যে 2টি বিজয়ের ঘটনা সাহাবী ও তাবেঈনদের যুগের সাথে সম্পৃক্ত, আর 2টি ঘটনা কিয়ামতের খুব কাছাকাছি সময়ের সাথে সম্পৃক্ত। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।